الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرج مما قضيت ويسلموا تسليما وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة حق ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة رواه البخاري مسلم وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قالوا يا رسول الله ومن آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى
রাওয়াহুল বুখারী। সম্মানিত জুমা জামাতের উপস্থিত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য থেকে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার জুমায় আলোচনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র মুক্তির পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র মুক্তির পথ। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিপুণভাবে সৃষ্টি করার পরে মানুষ কিভাবে জীবন যাপন করবে, তাদের জীবন প্রণালী কেমন হবে, চলার পথ পদ্ধতি হাতে কলমে বাস্তবে শিখিয়ে দেওয়ার জন্য সময়ের চাহিদা অনুযায়ী, যুগের প্রয়োজন অনুযায়ী নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে শেষ জামানার মানুষকে হেদায়েতের আলো দেখানোর জন্য, সঠিক রাস্তা বাতলিয়ে দেওয়ার জন্য মনোনীত করে পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সমস্যায় তার আদর্শ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে হুবহু অনুসরণ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য, মানুষের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ, সর্ব উৎকৃষ্ট আদর্শ বা কল্যাণ নিহিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষের জন্য সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সবচেয়ে ভালো আদর্শ রয়েছে কার চরিত্রে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। তো তার চরিত্রের আদর্শ, তার রেখে যাওয়া আদর্শ যেহেতু সর্বোত্তম, এই পৃথিবীতে সর্বোৎকৃষ্ট বিধায় তারটাই আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, অন্য কারো নয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার আদর্শই অনুসরণ করতে হবে, অন্য কারো নয়। দেখুন, কেন তার আদর্শ অনুসরণ করবেন, কেন তার আদর্শ অনুসরণ করা উচিত, তার মূল কথা যদি আমরা বলি, তাহলে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের ইলাহ হচ্ছেন আল্লাহ। তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার আমাকে অক্সিজেন সরবরাহ করে দেন, তিনি আপনার আমার আলো বাতাসের ব্যবস্থা করে দেন, প্রয়োজনীয়
যা প্রয়োজন আল্লাহ সেই ব্যবস্থাপনা তিনি করে থাকেন। তো তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অন্য কারো নয়। দেখুন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো তাদেরকে বলছেন যে হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। যারা ঈমানদার, যারা ঈমান এনেছেন তাদেরকেই বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বরবাদ করে দিও না, বাতিল করে দিও না, তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না বা ধ্বংস করে দিও না। আগের দুইটা কথা ছিল পজিটিভ, পরের কথাটা নেগেটিভ। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন, প্রথম দুইটা কথা ছিল হ্যাঁ বাচক আর পরেরটা হলো না বাচক। প্রথম দুইটা বললেন কি, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। শেষেরটা গিয়ে বললেন তোমরা আমল বাতিল করো না। মানে আগের দুইটা কথা যে মানবে না, যে ব্যক্তি মেনে চলবে না, পরের ফলাফলটা তার উপর এসে পড়বে। মানে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য এবং রাসূলের অনুসরণ করবে না, ওই ব্যক্তির আমল বাতিল। যেহেতু আল্লাহ বললেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমলগুলো বাতিল করো না। বাতিল শব্দটা কিন্তু আরবি, ওয়ালা তুবতিলু, যেটা বাতিল মূল ধাতু থেকে এসেছে। তোমাদের আমল বাতিল করো না, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না, বরবাদ করো না। আল্লাহ এবং রাসূলের আদর্শ মেনে না নিলে ওই ব্যক্তির আমল বাতিল, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি আল্লাহ এবং রাসূলের অনুসরণ না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে না নেই, তাহলে আমল বাতিল। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, কোরআন মাজিদের সূরা হাশর 7 নম্বর আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা নিয়ে এসেছেন বা রাসূল তোমাদেরকে যা দেন, ফাখুদুহু, তোমরা তা আঁকড়িয়ে ধরো। রাসূল যেইটা দেন সেইটা আঁকড়িয়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও, বর্জন করো, প্রত্যাখ্যান করো। তার দেওয়াটা গ্রহণ করো, তার নিষেধটা ছেড়ে দাও, বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। একটু কোরআন মাজিদের আয়াতগুলো একটু মনের মধ্যে নিয়ে কল্পনা একটু ভাবেন তো, কি চমৎকার বাচন ভঙ্গি। আমরা বাংলায় যে ধরনের কথা বলি একজন আর একজনকে, ঠিক আরবির বাচন ভঙ্গিটা ওই রকমই। সৌদি আরবের তৎকালীন সমাজের সমাজ চিত্রের উপরেই, সমাজ চিত্রকে লক্ষ্য করেই তো আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন, বিধায় বাচন ভঙ্গিটা একরকমই। আমরা বাংলায় কথা বলি, কারো দেনা পাওনা থাকলে, কাউকে কিছু জোর দিয়ে চাপ দিয়ে বলতে চাইলে, ধরুন আপনি কারো কাছে 5,000 টাকা পাবেন, তখন বলেন যে 5,000 টাকা তোমার কাছে পাবো, 10 তারিখে দেওয়ার কথা ছিল, তুমি 10 তারিখে দিলে না, 20 তারিখে যদি না দাও তাহলে হিসাব করো। কথার বাচন ভঙ্গি যে 20 তারিখে যদি না দাও তাহলে তোমার খবর আছে, 10 তারিখে যদি না দাও তাহলে দেখবো তোমার একদিন না হলে আমার একদিন। এই কথাগুলো কিন্তু আমরা বলি। ঠিক কোরআন মাজিদের আয়াতটা দেখেন, তোমরা রাসূল যা দেন ওইটা গ্রহণ করো, রাসূল না যেটা দেননি, নিষেধ করেন, তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি না গ্রহণ করো, বাচন ভঙ্গি মিল আছে কিনা দেখেন। যদি রাসূলের দেওয়া গ্রহণ না করো, রাসূলের নিষেধ যদি ছেড়ে না দাও, তাহলে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর।
মানে তোমাদের দেখে নেব, কথাটা এরকম। যদি রাসূলের দেওয়া গ্রহণ না করো, তার নিষেধ ছেড়ে না দাও, তাহলে দেখে নেব। বাচন ভঙ্গিটা কিন্তু এরকম যে আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। মানে প্রথমে নিষেধ আদেশ মানতে বললেন, নিষেধ ছেড়ে দিতে বললেন, এরপরে একটা শাসিয়ে দিলেন, কথার মধ্যে একটা শাসন করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, তো রাসূলের দেওয়াটা গ্রহণ করতে বললেন। রাসূল যেভাবে সালাত দিয়েছেন ওইভাবে সালাত আপনাকে আদায় করতে হবে। রাসূল যেভাবে সিয়াম দিয়ে গেছেন ওইভাবে সিয়াম আদায় করতে হবে। রাসূল যেভাবে জাকাতের নির্দেশ দিয়েছেন ওইভাবে জাকাত দিতে হবে। রাসূল যেইভাবে হজের বিধান দিয়ে গেছেন ওইভাবে হজ আপনাকে আদায় করতে হবে। রাসূল যেভাবে দান সাদাকার বিধান দিয়ে গেছেন ওইভাবে আপনাকে করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের দেওয়া আপনাকে মেনে নিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। দেখুন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যে বলে দাও পৃথিবীর মানুষকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, কোনো ব্যক্তি যদি চাও যে আল্লাহ আমাকে ভালোবাসুক, তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মাদের ইত্তেবা করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইত্তেবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ বানিয়ে নিলেন যে পৃথিবীর মানুষকে বলে দাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে মেনে নাও, আমার আদর্শ মেনে নাও, আমার আদর্শ অনুযায়ী জীবন যাপন করো। তাহলে কি লাভ হবে? তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলে, জীবনের সর্বক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ হিসেবে মেনে নিলে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম, তোমাদের যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ মেনে নেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনার পাপ ক্ষমা করে দিবেন। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ওই ব্যক্তির পাপ যদি ক্ষমা করে দেন, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, এটা নতুন করে বলার দরকার হয় না। আল্লাহর ভালোবাসার মানুষকে আল্লাহ জাহান্নামে পুরাবেন, এটা হতে পারে? যাকে আল্লাহ ভালোবাসেন তাকে জাহান্নামে দিবেন, এর নাম ভালোবাসা? এটা ভালোবাসা নয়। আল্লাহ ভালোবাসেন মানে অবশ্যই তাকে জান্নাতে দিবেন, তার পাপ ক্ষমা করে দিবেন মানে অবশ্যই তাকে জান্নাতে দিবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। সামাজিক জীবনের প্রত্যেকটা অঙ্গনে মডেল আদর্শ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থনৈতিক জীবনের প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা সেক্টরে মডেল হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনৈতিক জীবনের প্রত্যেকটা সেক্টরে আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক জীবন নেই? তিনি শুধু কি মসজিদেই পড়েছিলেন? তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন এবং সফল প্রেসিডেন্ট। যুগ যুগ ধরে জাহেলি সমাজের মানুষগুলো যারা অজ্ঞতা, বর্বরতা, অশিক্ষিত আচরণে ভরপুর হয়েছিল, যে সমাজের মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না, তারা মানুষ এই পরিচয় হারিয়ে ফেলেছিল। মাত্র 23 বছরের ব্যবধানে সেই সমাজটাকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলেছিলেন, মডেল সমাজ হিসেবে গড়ে তুলেছিলেন। কেউ কারো অন্যায় করতো না, কেউ কাউকে গালি দিত না, কোনো নারীর শ্লীলতাহানি করতো না, কোনো সাইডে কোনো মানুষের একজন আরেকজন অন্যায় করতো না। তো এই রাজনৈতিক মডেল তিনি তো গড়ে গেছেন। রাজনীতি হবে তার আদর্শের আলোকে, সাংস্কৃতিক আদর্শ হবে তার আদর্শের আলোকে। জীবনের প্রত্যেকটা সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, বা সাংস্কৃতিক অঙ্গন বলেন, বা অর্থনৈতিক অঙ্গন বলেন, প্রত্যেকটা সেক্টর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ঢেলে সাজাতে হবে। এটা আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সম্মানিত উপস্থিতি, অনেক জায়গাতে শুধু রাসূলের অনুসরণ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন যে রাসূলের অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো, রাসূলের জীবন অনুযায়ী চলো। কেউ বলতে পারেন যে শুধু রাসূলের বলা হচ্ছে, তো আল্লাহর বিষয়টা তো উপেক্ষিত হচ্ছে। মা আতাকুমুর রাসূল ফাখুদু, তোমরা রাসূল যা দেন ওইটা মেনে নাও, আল্লাহ যা দেন সেইটা মেনে নাও তো বলা হলো না। এটাকে আপত্তি তুলতে পারেন। আতিউল্লাহ আতিউর রাসূল বলা হয়েছে, কিন্তু কোথাও কোথাও শুধু আতিউর রাসূল বলা হয়েছে।
এই আপত্তি যদি কেউ তোলেন, তারও জবাব কিন্তু কোরআন মাজিদে দেওয়া হয়েছে, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, যে রাসূলের আনুগত্য করলো সে আসলে আল্লাহরই আনুগত্য করলো। মানে রাসূলের অনুসরণটাই হচ্ছে আল্লাহর অনুসরণ, রাসূলের অনুকরণটাই হচ্ছে আল্লাহর আনুগত্য। কেননা রাসূল ওইটাই মেনে চলেন যেটা আল্লাহ করতে বলেছেন। আল্লাহর বিধানের বাহিরে কোনো কাজ রাসূল করেন না। এই জন্য রাসূলের অনুসরণটাই হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান। দেখুন সূরা নিসা ৬৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা বিধান বলেছেন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন, তাহলে কিছু চিন্তার খোরাক পাওয়া যাবে। আয়াতটি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সাবধান, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, কারো ঈমানের পরিপূর্ণতা আসবে না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফায়সালা দাতা হিসাবে মেনে না নিবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমাদের বিষয়গুলোতে রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন, যে সমাধান দিয়েছেন, এই সমাধান যতদিন মেনে না নিতে পারবে ততদিন ঈমান পূর্ণ হবে না, কারোই নয়। লা ইউমিনুনা, কারো ঈমান হবে না, পরিপূর্ণ হবে না। শুধু কি মেনে নিলেই হবে? সুম্মা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ। মেনে নেওয়ার ক্ষেত্রে অন্তরে সামান্যতম কোনো সংশয় থাকবে না, কোনো রকম পেঁচ থাকবে না, কুটিলতা থাকবে না, যে এটা মানবো কি মানবো না, ঠিক হলো না ভুল হলো, না মেনে নিয়ে মনে হয় একটু ঠকে গেলাম, না এটা না মানলে মনে হয় উপকার হতো, পরে ঠিক করে নিতাম। এই যে একটা সংশয়, হারাজ শব্দটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। মেনে নেওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো সংশয় থাকবে না, নিঃসংকোচে, নির্দ্বিধায়, নিঃশর্তে মেনে নিতে হবে। সবার উপস্থিতি মানে নিঃশর্তে, বিনা বাক্য ব্যয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নিতে হবে। ওয়াইসাল্লিমু তাসলিমা, মানে বিষয়টা এরকম যে শুনলাম আর মেনে নিলাম একদম ফ্রেশ মনে। এটার একটা প্রেক্ষাপট আছে, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। একজন আনসারী সাহাবী আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা ছোট্ট জমিতে পানি দেওয়া নিয়ে বিরোধ বেঁধেছিল। দুইজনই মুসলিম, একজন আনসার মদিনার স্থায়ী বাসিন্দা, আর একজন মুহাজির যিনি হিজরত করে এসেছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এবং ওনার মধ্যে এই সমস্যাটা বেঁধেছেন। তো পানি দিবেন কে? তো মুহাজির সাহাবী যিনি, উনার জমিটা আগে, যে নালা দিয়ে, যে ড্রেন দিয়ে পানি এসে জমিতে পড়বে, উনার নালা দিয়ে পানি পড়ার সময় তার জমি আগে, আর মদিনার ওই আনসারী সাহাবী উনার জমি হচ্ছে পরে। তো এখন মুহাজির সাহাবী আগে পানি নিচ্ছেন, যে আমি আগে নেব তারপরে তুমি নাও, তোমার জমি তো পরে। আর উনার কথা যে না, আমার পরে হয়েছে তো কি, আমাকে আগে দেন, আপনি পরে নেবেন। এই নিয়ে দ্বন্দ্ব দুইজনের। তো দুই সমাধান কি? তর্ক বিতর্ক শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নালিশ পেশ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন মুহাজির সাহাবীর দিকে, যে ঠিক আছে তুমি আগে নিয়ে নাও, যেটুকু পানি প্রয়োজন, এই প্রয়োজনীয় পানি আগে তুমি জমিতে নিয়ে নাও নালা দিয়ে, তারপরে আনসারী সাহাবী যার জমি পরে তাকে ছেড়ে দাও নালা, ও পানি নিবে। যখন এই সিদ্ধান্ত দিলেন, তখন আনসারী সাহাবী বলতেন, ও ওই মুহাজির সাহাবী আপনার ফুফাতো ভাই, তো এই জন্য সিদ্ধান্ত তার দিকে দিলেন। মানে ওই মুহাজির সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই ছিলেন আর কি, যে আপনার ফুফাতো ভাইয়ের কারণে আপনি তাকে আগে দিলেন।
আর আমাকে পরে দিলেন, আমি তো আর কেউ নই। যখন এই কথা বলেছেন একদম জিবরিল উপস্থিত। জিবরিল উপস্থিত হয়ে এই আয়াতটা দিয়ে গেলেন, যে আয়াতটা পাঠ করলাম, সূরা নিসা 65 নম্বর আয়াত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ফয়সালা মেনে নিতে না পারো। তিনি যে ফয়সালা দিবেন ওই ফয়সালা একদম নিঃসংকোচে নির্দ্বিধায় মেনে নেওয়া পর্যন্ত ঈমানের পূর্ণতা আসবে না। আপনি চিন্তা করতে পারেন, একজন আনসার সাহাবী, তার সমস্যাটা কিন্তু বৈষয়িক বিষয়ে, জমিতে পানি কে দিবেন আর না দিবেন এই নিয়ে। তো সামান্য বৈষয়িক বিষয়ে জমির পানি নেওয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটা মেনে নিয়েছিলেন, কিন্তু একটা বাঁকা কথা বলেছিলেন। আপনার ফুফাতো ভাই হওয়ার কারণে আগে দিলেন, এই বাঁকা কথা আল্লাহ সহ্য করেননি। মেনে নিয়েছেন কিন্তু কথাটা বাঁকা বলেছিলেন, তৎক্ষণাৎ জিবরিলকে পাঠিয়ে আয়াত নাজিল করে দিলেন। তাহলে চিন্তা করুন যে দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত সাহাবী মেনে নিতে একটু দ্বিধা সংকোচে পড়ার কারণে আল্লাহ নাকচ করে দিয়েছেন যে ঈমান পূর্ণ হবে না যদি এ কথা বলো। তাহলে পরকালীন ক্ষেত্রে সালাতের হোক, সিয়ামের হোক, জাকাতের হোক, হজ্জের হোক, যেসব ক্ষেত্রগুলো পরকালীন, জমিতে আগে পানি কে দিবে আর কে পরে নিবে, কে জমি আগে পানি নিবে আর কে পরে নিবে, এটা তো দুনিয়াবি জীবনের বিষয়, এটা তো আখেরাতের কোনো সাবজেক্ট নয়। তো দুনিয়াবি বিষয়ে যদি রাসূলের সিদ্ধান্ত নিঃশর্তে নিঃসংকোচে নির্দ্বিধায় মেনে নিতে একজন মুসলিম বাধ্য হয়, তাহলে সালাত কোন নিয়মে পড়ব, সিয়াম কোন নিয়মে পালন করব, হজ কোন নিয়মে পালন করব, জাকাত কোন নিয়মে পালন করব, রাসূলের নিয়ম ছাড়া আর বলার কোনো সুযোগ আছে কারো? কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না যে সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকারের ক্ষেত্রে রাসূলের সিদ্ধান্ত ছাড়া আর কোনোটা মানতে পারি। তিনি যে হন না কেন, যত বড় ওলামায়ে কেরাম মাশায়েখ হন না কেন, সব ছুঁড়ে ফেলে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিতে বাধ্য। কারণ পরকালীন সাবজেক্ট এগুলো, দুনিয়াবি সাবজেক্টের সুযোগ নেই, তো পরকালীন নিয়ে আপনি কোথায় রয়েছে? সম্মানিত উপস্থিতি, একটু আপনাকে আমাকে চিন্তা করতে হবে বিষয়গুলো নিয়ে, খোলা মনে চিন্তা করা উচিত। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের গুরুত্ব, তার আদর্শের গুরুত্ব দেখুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা কপি পড়ছিলেন, পাশে বসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আবু বকর সিদ্দিক আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন। তো উনি তাওরাতের কপি পড়ছিলেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। বিষয়টা বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়া তিনি পছন্দ করছেন না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, ওয়াই হাক ইয়া উমর, উমর তোমার ধ্বংস হোক। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কেন? তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে দেখেছো যে তুমি তোমার এই কাজ পছন্দ করছেন না? তিনি উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি চেহারা দেখে বুঝতে পারলাম তিনি আমার উপর রাগ করে আছেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল যে রাগলে তার চেহারায় প্রকাশ পেত, রাগ করলে চেহারা দেখে বোঝা যেত যে রাগ প্রকাশ পেয়েছে। মানে চেহারা সুন্দর হলে এটা সহজে চেনা যায়, বোঝা যায়, হাদিসে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্য একটা হাদিসে ইঙ্গিত আছে যে ডালিম, রুম্মান বলা হয়েছে, ডালিম ফাটিয়ে ওই ডালিমের দানার রসগুলো ত্বকে লাগিয়ে দিলে যে এরকম একটা আকৃতি ধারণ করে, ঠিক রাসূলের চেহারাটা ওই রকম হয়ে যেত রাগ করলে, মানে লাল হয়ে যেত। আমরা বলি না রাগের চেহারা লাল হয়ে গেছে, তো ওই রকম একটা পর্যায় তৈরি হতো। তো উমর রাদিয়াল্লাহু আনহু দেখে বুঝতে পেরেছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি চেহারা দেখে বুঝলাম যে আমার উপর রাগ করেছেন। তখন আমি বলতে থাকলাম, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। কথাটা আমি বারবার বললাম।
কতবার বললেন তা নেই, উনি বলছেন আমি বলতেই থাকলাম। এক সময় দেখলাম তার চেহারা থেকে রাগটা দূর হয়ে গেছে। যখন চেহারা থেকে রাগ দূর হয়ে গেছে তখন স্বাভাবিক হয়ে এবার আমাকে বলছেন, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। তোমরা আমার সামনে তাওরাত পড়ছো, তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, তোমরা আমার সামনে তাওরাত পড়ছো। আরে তাওরাত তো বহু দূরের কথা। তাওরাত যে নবীর উপরে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালাম, তিনি যদি সমাজে প্রকাশিত হন, এখন তিনি সমাজে চলে এসেছেন তোমাদের মাঝে, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, তোমরা কি করলে? আমাকে ছেড়ে দিয়ে মুসা আলাইহিস সালামের অনুসরণ শুরু করে দিলে। এটা যদি হয় যে মুসা আলাইহিস সালাম চলে এসেছে, ফলে আমাকে বাদ দিয়ে দিলে আর মুসা আলাইহিস সালামের অনুসরণ শুরু করে দিলে, তাহলে লাদালালতুম আন সাওয়াইস সাবিল, তোমরা সত্য পথ থেকে জাহান্নামের পথে পা বাড়ালে, তোমরা সত্য পথ থেকে ভ্রষ্ট পথে জাহান্নামের পথ ধরলে। কাকে অনুসরণ করলে? আমাকে বাদ দিয়ে সশরীরে মুসা আলাইহিস সালামের অনুসরণ করলে। তাওরাতের অনুসরণ নয়, ডাইরেক্ট মুসা আলাইহিস সালাম আছেন, তো আমাকে বাদ রেখে তোমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ শুরু করে দিলে, তাহলে তোমরা জাহান্নামের পথ ধরলে। এরপরের বাক্যটা আরো কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ কানা হাইয়ান, যদি কোনো কারণে মুসা আলাইহিস সালাম জীবিত হন, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার এই নবুয়াতের যে ধারাবাহিকতা, কোরআন এবং সুন্নাহর বিধান চালু আছে, এ অবস্থায় যদি মুসা আলাইহিস সালাম আবার জীবিত হন পৃথিবীতে, লাত্তাবানি, তিনি আমারই ইত্তেবা করবেন, আমাকেই মেনে চলবেন। আর এক বর্ণনা এসেছে ইল্লা ইত্তেবাই, তিনি আমার অনুসরণ করতে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমার আদর্শ মেনে নিতে তিনি বাধ্য হবেন। দারেমির মধ্যে হাদিসটি পাওয়া যাবে 435 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 194 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নেওয়ার জন্য একটা হাদিসই যথেষ্ট, আর লাগবে না। একটা হাদিস বুঝলে যথেষ্ট আপনার জন্য। আপনি চিন্তা করতে পারেন, মুসা আলাইহিস সালাম একজন নবী, শুধু নবী নন, তিনি একজন রাসূল। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছিলেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতাব নাজিল করেছেন কোরআন মাজিদ, মুসা আলাইহিস সালামের কাছে নাজিল করেছিলেন তাওরাত। তিনি নবী এবং রাসূল। মুসা আলাইহিস সালামের স্পেশালিটি রয়েছে, বিশেষত্ব রয়েছে, বিশেষ বৈশিষ্ট্য রয়েছে একাধিক ক্ষেত্রে। মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলি, জান কবজকারী ফেরেশতা, এই পৃথিবীতে কারো জান কবজ করতে এসে ফিরে গেছেন তার রেকর্ড নেই। যার জান কবজ করতে আদেশ নিয়ে এসেছেন তার জান কবজ করে তিনি ফিরেছেন, কিন্তু শুধু ব্যতিক্রম হলো মুসা আলাইহিস সালাম, জান কবজ করতে এসে ফিরে গেছিলেন। এই একটাই, মুসা আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো প্রমাণ নেই যে জান কবজ করতে এসে ফিরে গেছেন। জান কবজ করতে আসলেন, মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন মালাকুল মাউত, সালাম দিয়ে পরিচয় দিতে মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরেছিলেন মালাকুল মাউতকে, ফেরেশতাকে। ফলশ্রুতিতে একটা চোখ অকেজো হয়ে গেছিল। হাদিস সহিহ বুখারীর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে নালিশ করলেন যে আল্লাহ, আপনি এমন একজন নবীর জান কবজ করতে পাঠালেন যিনি আমার তো এক থাপ্পড় দিয়ে চোখ নষ্ট করে দিয়েছেন। আল্লাহ চোখ ভালো করে দিলেন, ভালো করে দিয়ে বললেন, যাও তুমি মুসা আলাইহিস সালামকে বলবে একটা গরু বা একটা প্রাণীর পিঠে হাত রাখতে, চতুষ্পদ জন্তুর পিঠে হাত রাখবে, এই হাতের নিচে যতগুলো লোম পড়বে, পশম পড়বে, প্রত্যেক লোম বা পশমের বিনিময়ে আমি আল্লাহ তার 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম, যাও তুমি বলে আসো। মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি একটা জন্তুর পিঠে হাত রাখেন, আপনার পশমের হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর করে হায়াত বাড়িয়ে দিয়েছেন আপনার। মানে থাপ্পড় খেয়ে গেলেন, আল্লাহ রাগ করেননি মুসা আলাইহিস সালামের উপরে, রাগ করেননি যে তোমার এত বড় আস্পর্ধা, তুমি মালাকুল মাউতকে মারলে, ঠিক আছে দেখছি বা ইত্যাদি, রাগ করেননি। উল্টো কি করলেন? আরো হায়াত বাড়িয়ে দিলেন। মানে মুসা আলাইহিস সালামের
মর্যাদা বা তার স্তরটা কেমন আমি সেইটা আপনাকে ইঙ্গিত দিতে চাচ্ছি। আল্লাহ তার উপর রাগ করেননি, আরও হায়াত বাড়িয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, যেদিন আমার প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত শেষ হয়ে যাবে, তখন কি হবে? মালাকুল মউত বলছেন, আবার আসবো, আবার জান কবজ করতে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, যদি তোমাকে আবার আসতেই হয়, আমার জান কবজ করাই লাগে, তাহলে আজকে আর ফিরে যাওয়ার দরকার নেই, তুমি আজকেই নিয়ে যাও। ইনি হলেন মুসা আলাইহিস সালাম, জান কবজ করে নিয়ে গেলেন। মানে মালাকুল মউতকে একবার ফিরিয়ে দিয়ে দ্বিতীয়বারের জান কবজ হলো। মানে উনি একজন ব্যতিক্রম নবী, আমি এটা আপনাকে বলতে চাচ্ছি। দেখুন, এই ধরনের আরও বেশ কিছু ক্ষেত্র আছে মুসা আলাইহিস সালামের স্পেশালিটি, মুসা আলাইহিস সালামের মর্যাদা। এই যে সালাত, 5 ওয়াক্ত সালাত পড়ছি, মুসা আলাইহিস সালাম আসমানে ছিলেন, মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সালাত কত ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত। আসমানে এসে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মুসা আলাইহিস সালাম যে আপনার উম্মাতের জন্য আল্লাহ কি হাদিয়ে দিয়েছিলেন? তো বলছেন, আমার উম্মাতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত সালাত হাদিয়ে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আপনার উম্মাত 50 ওয়াক্ত পারবে না, তারা দুর্বল, আপনি আল্লাহর কাছে যান, একটু কমায় নিয়ে আসেন। তো কমাতে গেলেন, আল্লাহর কাছে নালিশ করলেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ একটু কমিয়ে দেন, আমার উম্মত তো দুর্বল, 50 ওয়াক্ত পারবে না। তো আল্লাহ কমিয়ে 40 করে দিলেন। মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা, কি অবস্থা? তো আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে 40 করেছেন, বলছে এটাও পারবেন, আপনি আবার যান। আবার গেলেন, আবার 10 কমিয়ে 30, কি অবস্থা? আবার দেখা আসমানে, কি অবস্থা? তো 30 ওয়াক্ত, বলছে এটাও পারবেন, আবার যান। আবার 10 কমিয়ে 20-এ আসলো, বললেন এটাও পারবেন না, আবার আপনি যান। আবার 20 থেকে 10-এ আসলো, মুসা আলাইহিস সালাম বলছেন না, এটাও পারবেন না, আপনি আবার যান। 10 থেকে এবার 5 করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলছে এটাও ভারী, আপনি আর একবার না হয় যান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আর যেতে লজ্জা বোধ করছি, আমি যেতে এখন লজ্জা বোধ করছি, আমি আর যেতে চাচ্ছি না, আল্লাহ রহম করবেন, আমার উম্মত এটা পারবে ইনশাআল্লাহ। চলে আসলেন। দেখুন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত সালাত, এই সংখ্যায় আসার পিছনে যেই ব্যক্তিটির, যে নবীর একটা বড় অবদান ছিল পরামর্শের, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম। এ ধরনের আরও অনেক ক্ষেত্র আছে, যে সাইটগুলো বলতে গেলে আমার সময়ে আমার সাবজেক্ট হারিয়ে যাবে, পাওয়া যাবে না, বিদায় ফিরে আসি। তো মুসা আলাইহিস সালাম এই মানের একজন ব্যক্তি, তিনি নবী, রাসূল, বিশেষ ধরনের একজন রসুল। তিনি যদি এই পৃথিবীতে আবার আসেন আর বাধ্য হন রাসূলের আদর্শ মেনে নিতে, রাসূলের আদর্শ মেনে যদি জীবনযাপন করতে বাধ্য হন, অথচ তার তাওরাত ছিল, তার উপরে অবতারিত তাওরাত বাদ দিয়ে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে বাধ্য হন, তাহলে বর্তমান সময়ে ওলি আউলিয়া, গৌস, কুতুব, পীর, ফকির, ইমামে আজম, ওস্তাদ, সুগরা, কুবরা, বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর, আন্তর্জাতিক মুফাসসিরে কেরাম, আর যাই বলেন না কেন বুজুর্গানে দিন, কারো টাইম আছে? কারো টাইম আছে যে শরীয়তের ক্ষেত্রে নিজস্ব কোনো সমাধান দিবেন? সে যে হোক না কেন, কোনো সুযোগ নেই। একজন নবী এই যুগে এসে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিতে বাধ্য হন, তো কিসের আপনি পীর, ফকির, মাশায়েখ যে রাসূলের সিদ্ধান্তের উপর আরেকটা সিদ্ধান্ত খাড়া করতে চাচ্ছেন? রাসূলের দেওয়া রেখে যাওয়া আদর্শের উপরে, সমাধানের উপরে আপনি নিজস্ব ব্যাখ্যা খাড়া করছেন। আপনি কে? কে অধিকার দিয়েছে আপনাকে নিজস্ব ব্যাখ্যা দেওয়া? রাসূলের সিদ্ধান্তের উপরে আরেকটা সমাধান খাড়া করতে কে আপনাকে সুযোগ দিয়েছে? একজন নবী পারেন না। একজন নবী এই যুগে আসলে রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন, আর আপনি এসে পীরে আউলিয়া, পীরে আকবর, পীরে উলা বা ইত্যাদি আওলাদে রাসূল এই ঠিকানা দিয়ে নিজস্ব ব্যাখ্যা দিবেন? অসম্ভব। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছি, দেখুন, এই যুগে আপনি যেই হুজুরের, যে আলেমের, যে ওস্তাদের, যেই পীরের, যেই মাশায়েখের, যেই বুজুর্গানের দিনের হাওলা দিয়ে বলছেন যে উনি বলেছেন যে তাসবি দানা দিয়ে তাসবি গোনা যাবে, আপনি হাওলা দিচ্ছেন, উনিও কিন্তু বাধ্য রাসূলের অনুসরণ করতে।
তাসবি দানা দিয়ে তাসবি গুনা বিদাত, সুন্নাত নয়। সাহাবায়ে কেরাম কেউ দানা দিয়ে তাসবি গোনেননি, তাসবি গুনেছেন হাতের আঙ্গুলে। হাতের আঙ্গুলের প্রত্যেকটা গিরা বিচারের মাঠে সাক্ষ্য দিবে। এই যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো পাঠ করা হয়েছে গিরায় গিরায়, আঙ্গুল গিরা বিচারের মাঠে সাক্ষ্য দিবে আপনার পক্ষে। আপনি হাজার দানার তাসবি নিয়ে যতই তাসবি গুনুন না কেন, তাসবি বিচারের মাঠে সাক্ষ্য দিবে, কোনো প্রমাণ নেই। আপনি যে ওস্তাদের হাওলা দিয়ে বলছেন তাসবি দানা দিয়ে তাসবি গুনা জায়েজ, ওই ওস্তাদও বিচারের মাঠে আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত দেওয়ার জন্য জবাবদিহি করতে হবে। আপনি চিন্তা করেছেন মুসা আলাইহিস সালাম পারবেন না রাসূলের সুন্নাত না মেনে, তাহলে আপনার ওস্তাদ কোথায় পারবেন? আপনার ওস্তাদ কি মুসা আলাইহিস সালামের চেয়েও বড়? মর্যাদা কি বড়? তার মর্তবা কি বড়? একটু চিন্তা করলেই ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন বেশ কিছু ক্ষেত্রে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না যতদিন পর্যন্ত তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন, এমনকি পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চেয়ে, স্ত্রী পরিবার আহাল পুত্র পরিবার পরিজনের চেয়ে, ধন সম্পদের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক ভালো না বাসবে, আমাকে সবার উপরে প্রাধান্য না দিবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার উপরে প্রাধান্য যতদিন না দিবে, সকলের উপরে, এমনকি স্ত্রীর উপরে, পরিবারের উপরে, সন্তানের উপরে, সম্পদের উপরে, সকল মানুষের উপরে না দেওয়া পর্যন্ত ঈমানের পূর্ণতা আসবে না। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, মেশকাতের 7 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রীকে আপনি যতটুকু ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি যতটুকু প্রাধান্য দেন, তার চেয়ে অনেক বেশি প্রাধান্য দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। এক ভাইকে, প্রসঙ্গত ক্রমে ছোট্ট একটা উদাহরণ দেই, এক ভাইকে পরামর্শ দিচ্ছিলাম দাড়ি ছেড়ে দেওয়ার, বয়স হয়েছে যথেষ্ট, তো বললাম আপনি দাড়ি ছেড়ে দেন, কেন দাড়িরা ক্লিন শেভ করছেন? কারণ কবরে তো যেতেই হবে, কবরে তো রাখবে আপনাকে, আজ হোক আর কাল অথবা পরের দিন কবরে যেতেই হবে। আপনি বিচারের মাঠে উঠবেন এই দাড়িবিহীন, রাসূলের সুন্নাত বিহীন। তো রাসূলের সুন্নাত নেই, রাসূলকে আপনার জন্য শাফাত করবে মনে হয়? তো উনি একটা কথা, অনেকগুলো কথার মধ্যে একটা কথা বলছিলেন যে আসলে আমার স্ত্রীও পছন্দ করে না দাড়ি রাখাটা, উনিও খারাপ মনে করে, দেখতে কেমন লাগে, এই জন্য মানসিকভাবে দুর্বল হয়ে যায় রাখতে গেলে। তাহলে স্ত্রীর সন্তুষ্টি বা স্ত্রীকে খুশি রাখতে গিয়ে, স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য দাড়িটা রাখা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে কারো কাছে। তো রাসূলের সুন্নাত প্রাধান্য দিতে পারছেন না স্ত্রীর সম্মতির কারণে, সন্তুষ্টির কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে সন্তান সন্ততি, এমনকি বাবা মা, স্ত্রীর উপর আমাকে প্রাধান্য দিতে হবে। মানে স্ত্রী কি বলে আপনাকে, যদি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যায়, চলে যাক, তার খুশির জন্য আপনি সুন্নাতে জবাই করবেন, এই সুযোগ একজন মুসলমানের বাচ্চার নেই। কেন বললেন যে আহাল পরিবারের উপর আমাকে প্রাধান্য দিতে হবে, সন্তানের উপর আমাকে প্রাধান্য দিতে হবে? কেন বললেন? ওয়ান্নাস আজমাইন মানে নেতা নেত্রী যা আছে সবার উপর আমাকে প্রাধান্য দিতে হবে। হাদিস তো সহিহ বুখারী মুসলিমের। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, জি একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন, যারা পরে আসছে বসার সুযোগ দেবেন, যথেষ্ট জায়গা আছে সামনে, একটু জায়গাগুলো, গ্যাপগুলো পূরণ করে নেন, গ্যাপ পূরণ করে নেন, পরে আসছে তাদেরকে বসার সুযোগ করে দেন, সামনে জায়গা আছে যথেষ্ট। কেউ গ্যাপ রাখবেন না যে আর একবার বলতে হয় এই প্রসঙ্গ রাখবেন না, আর এটা উচিত নয়। যারা আগে আসবেন সুন্দর হয়ে গ্যাপ ফাঁকা পূরণ করে বসা উচিত। তো যে কথা বলছিলাম, দেখুন স্ত্রীর সন্তুষ্টির জন্য, বাবা মার সন্তুষ্টির জন্য
বা আপনি যাকে বড় মনে করেন নেতা নেত্রী বা আর কেউ, তার সন্তুষ্টির জন্য রাসূলের সুন্নাতকে অ্যাভয়েড করবেন না, আপনার ইমানের যথেষ্ট ঘাটতি রয়েছে, আপনার ইমান পরিপূর্ণ নয় নয় নয়। আপনি যতই তাহাজ্জুদ পড়েন না কেন, আপনি যতই তাহাজ্জুদ পড়েন না কেন, যতই 5 ওয়াক্ত সালাত পড়ুন না কেন, বছরে একবার করে হজ করুন না কেন, আপনি রাসূলকে প্রাধান্য দিতে পারেননি আপনার নেতার উপরে, রাসূলকে প্রাধান্য দিতে পারেননি আপনার হুজুরের সিদ্ধান্তের উপরে, রাসূলের আদর্শ মেনে সিদ্ধান্তকে প্রাধান্য দিতে পারেননি স্ত্রীর উপরে, রাসূলের সমাধানকে প্রাধান্য দিতে পারেননি আপনার সম্পদের উপরে। আর রাসূল একটা সম্পদের সিদ্ধান্ত দিলেন যে এটা করবে আর এটা করবে না, এটা হালাল এটা হারাম, আপনি মেনে নিতে পারলেন না, তাহলে আপনার ঈমান পূর্ণ হয়েছে না? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা বিবেক দিয়ে চিন্তা করলে আপনার কাছে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন ইসলামী আদর্শ কতটা যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ, দু একটি হাদিসের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে বারবার নসিহত করছেন, যখন মৃত্যু পথযাত্রী চাচা, যে চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি মুখ দিয়ে একবার বলেন, কালেমার সাক্ষ্যটা দেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি এটাই আল্লাহর কাছে বিচারের মাঠে দলিল হিসাবে পেশ করব। মানে বুঝাতে চাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি আল্লাহর কাছে পেশ করব যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বিধায় আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। মানে এটা দলিল হিসাবে পেশ করে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পাশ থেকে আবু জাহালও ছিল, আর একজন গুরুত্বপূর্ণ নেতাও ছিল কুরাইশ। পাশ থেকে তারা সাউন্ড দিচ্ছে যে আবু তালেব, মরণের সময় তুমি তোমার পৈতৃক ধর্ম ত্যাগ করে মরবে, বেদিন হয়ে মরবে, বাবা মার রেখে যাওয়া ধর্ম ছেড়ে দিয়ে বেদিন হয়ে তুমি মরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কর্ণপাত না করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না। ওই সময় আল্লাহ কোরআন মাজিদে আয়াত নাজিল করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাকে হেদায়েত করতে চাও সে হেদায়েত হবে না, আল্লাহ যাকে চান সেই হেদায়েত পাবে। হেদায়েতের মালিক তুমি নও, মালিক আমি। মারা গেছিলেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েননি। এরপরে দেখুন হাদিস সহিহ বুখারী, সহিহ বুখারীর 3329 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে হঠাৎ বাবার সাক্ষাৎ পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখতে পেয়ে বলবেন যে আপনাকে বলেছিলাম বিচারের মাঠের দৃশ্য, আপনি তো শোনেননি, এখন বুঝতে পারছেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলছেন ছেলেকে যে বাবারে, তোমার কথা তো আমি শুনিনি, কিন্তু আজকে তুমি যা বলবে আমি তাই মেনে নেব। মানে এখন তো ঠেলাই পড়েছেন, আর তো কিছু করার নেই, এখন তুমি যা বলবে তাই মেনে নেব। বাবা নরম হয়ে গেছেন। ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, ডাক দিলেন। বিচারের মাঠের দৃশ্য, সহিহ বুখারী হাদিস। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি তো আমাকে বলেছো যে ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমানিত করব না, লাঞ্ছিত করব না, তুমি আমাকে ওয়াদা দিয়েছো। তো এই এত মানুষের মাঝে, সারা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে ইব্রাহিমের পিতা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ তুমি বলো তো আমাকে। মানে আমার বাবাকে তুমি বাঁচাও। একটু অন্যভাবে বললেন যে আমার বাবা এত মানুষের সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এর চেয়ে আমার জন্য আর কি অপমানের থাকতে পারে? তুমি তো অপমান করবে না বলেছো, তাহলে আমাকে ওই অপমান থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন যে ইব্রাহিম, তোমাকে বিচারের মাঠে যেমন অপমানিত করব না আমি ঘোষণা দিয়েছি, অনুরূপ আমি এটাও ঘোষণা দিয়েছি যে কোনো মুশরিককে, শিরিককারীকে আমি জান্নাতে দেব না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে তার জন্য আজ আল্লাহ জান্নাত হারাম করেছেন, জাহান্নাম আবশ্যক করেছেন, বিচারের মাঠে কেউ তাকে সাহায্য করবে না, আল্লাহ বলেছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তো কোনো মুশরিককে জান্নাতে দিব না, এটা ঘোষণা দিয়েছি। এ কথা বলার পরেই
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন যে ইব্রাহিম, তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। মানে পিতা পুত্র সামনাসামনি ছিল আর কি কথা বলার সময়। তো তুমি নিচের দিকে তাকাও মানে পায়ের দিকে তাকাও। তো যেখানে বাবা দাঁড়িয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের, সেখানে দেখছেন বাবা আর নেই। একটা 4 হাতওয়ালা জন্তু, রক্তমাখা জন্তু ওখানে পড়ে আছে। ফেরেশতারা 4 হাত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে ছুঁড়ে ফেলে দিলেন জাহান্নামে। ইনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তৎক্ষণাৎ আল্লাহ আকৃতি চেঞ্জ করে দিয়ে হাত পা ছুঁড়ে জাহান্নামে নিক্ষেপ করেছেন। হাদিস সহিহ বুখারী। করবেন আর কি। তো আপনি চিন্তা করতে পারেন ইব্রাহিম আলাইহিস সালাম সিনিয়র নবীদের একজন, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা, যাকে বলা হয় মিল্লাতা আবিকুম, মানে মুসলিমদের পিতা, যার এত মর্যাদা, তিনি বিচারের মাঠে শুধু বাবার জন্য সুপারিশ করেছিলেন, আর কারো জন্য নয়। নিজ পিতার জন্য সুপারিশ করে টিকতে পারলেন না, সুপারিশ গ্রহণ হয়নি, শিরক করার কারণে জাহান্নামে যেতে হয়েছে। আর আপনার কথিত পীর সাহেব, যার নিজেরই কোনো গ্যারান্টি নেই, নিজেই শিরকের মধ্যে ডুবে আছে, সে নাকি আপনাকে জাহাজ ভর্তি করে নিয়ে যাবে। একটু চিন্তা করা দরকার, বিবেক থাকলে একটু ভাবা দরকার। আপনি কার পিছনে ছুটছেন? ল্যাংটাগুলো এখন বাংলাদেশের পীর সাহেব হয়। ল্যাংটার মাজার নেই বাংলাদেশে? অনেকগুলো ল্যাংটা পীরের মাজার আছে। সতর ঢাকা ফরজ, লজ্জাস্থান ঢাকা ফরজ। তো লজ্জাস্থান না ঢাকার কারণে সে হয়েছে ল্যাংটা পীর। তো যে ল্যাংটা পীর লজ্জাস্থান ঢাকা ফরজ এই জ্ঞানটুকু নেই, ও আবার মুসলমানদের পীর হয় কি করে? একটু হিতাহিত জ্ঞান থাকা দরকার। যে লজ্জাস্থান ঢাকা ফরজ এই জ্ঞানটুকু যার মধ্যে নাই, ও আবার মুসলমানদের পীর। কি দিয়ে বুঝাবেন এই জাতিকে? ওসব ল্যাংটা পীরের মুরিদের অভাব নেই, হাজার হাজার মুরিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোয়াক্কা না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নির্দেশকে কিছু না মনে করে ওই ল্যাংটা পীর আর খাজা বাবার পিছনে ছুটে বেড়াচ্ছে মানুষ। কি দিয়ে বুঝাবেন? তারা তো মুসলমান, তারা আপনার আমার ভাই, আপনার আমার ভাতিজা, আপনার আমার চাচা, আপনার আমার ছেলে মেয়ে, তারা তো মানুষ, মুসলিম। একটু তাদেরকে বোঝানো দরকার, বোঝানো উচিত যে ইব্রাহিম আলাইহিস সালাম পারছেন না সুপারিশ করে কিছু করতে। আর যেসব পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, পশ্চিম চিনে না, হজ করে না, যাকাত দেয় না, বেলিল্লাপনায় ভরে রয়েছে, মানুষের আত্মসাৎ আর নারী লোলুপ দৃষ্টি নিয়ে সারা জীবন যাপন করছে, সেসব পীর আপনাকে বাঁচাবে? একটু চিন্তায় থাকলে, বিবেক থাকলে ভেবে দেওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কবর, আমিনা, মা আমিনার কবর সামনে পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সামনে রেখে মায়ের কবর দেখে দাঁড়িয়ে গেলেন। কবর সামনে মায়ের কবর, জন্মদাত্রী মা, কবর দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতে পারলেন না, অঝোর ধারায় কাঁদতে লাগলেন। 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে, মায়ের কবর সামনে রেখে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনেক বেশি ভালোবাসতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি ঝরা দেখে আমরা কেউ সামলাতে পারলাম না। আমরা যারা উপস্থিত ছিলাম সকল সাহাবী আমরাও কাঁদতে লাগলাম। আমাদের 2 চোখ গড়িয়ে পানি আসতে আসে, ঝরঝর করে সব সাহাবী কাঁদছে। একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সামলালেন, স্বাভাবিক হয়ে বলছেন যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আবেদন করেছিলাম যে আল্লাহ, আমি আমার বাবা মার জন্য একটু ক্ষমা প্রার্থনার অনুমতি চাচ্ছি। তুমি ক্ষমা করবে কি না সেটা তোমার বিষয়, তুমি চাইলে ক্ষমা করবে বা করবে না সেটা তোমার এখতিয়ার, কিন্তু আমাকে এই সুযোগটুকু দাও যে আমি আমার বাবা মার জন্য তোমার কাছে ক্ষমা চাইব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুযোগ দিলেন না, যে না, তুমি কোনো মুশরিকের জন্য ক্ষমা চাইতে পারবে না, সেটা তোমার নিকটাত্মীয় হোক আর যাই হোক, তুমি চাইতে পারবে না। আমাকে অনুমতি দেননি। তো আমি ফরিয়াদ করলাম যে অন্তত আমার মায়ের কবরের কাছে যাওয়ার সুযোগ দাও, যেন আমি অন্তত কবরটার কাছে যেতে পারি। ক্ষমা নাই চাইলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিলেন যে ঠিক আছে, তুমি কবর পর্যন্ত যেতে পারো।
কেননা কবর দেখলে মরণকে স্মরণ হয়, পরকালের চিন্তা আসে, দুনিয়া থেকে একটু সরে থাকা যায়, বিধায় তুমি কবরের পাড়ে যেতে পারো কিন্তু ক্ষমা চাইতে পারো না। সহিহ মুসলিমের 2303 নম্বর হাদিস। বেদাতিরা, শিরকের পূজারীরা সালাফি আলেমদের এই কথাগুলোর বিরোধিতা করে। তারা ট্যাগ লাগায় যে এরা কত বড় আস্পর্ধা যে রাসূলের মা বাবাকে জাহান্নামী করে ছেড়ে দেয়। জি না, আমরা করি না। একটু সহিহ মুসলিমের হাদিস খুলে দেখুন। কোরআন মাজিদের পরে সহিহ বুখারী, এরপরে সহিহ মুসলিম। 2303 নম্বর হাদিস এটি সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কথা বলছেন। দেখুন আরেকটি হাদিসে এসেছে সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা কোথায় আছে? উনি তো জাহেলি যুগে মারা গেছেন। তিনি জাহেলি যুগে মারা গেছেন, আপনার কাছে তো অনেক সংবাদ আসে থাকে, তো আমার বাবা এখন কোথায় আপনি কি একটু বলতে পারবেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন? আমাকে তো জানানো হয়েছে তোমার বাবা জাহান্নামে আছে, জাহেলি যুগে মারা গেছে শিরক করা অবস্থায়, তিনি জাহান্নামে আছেন। তখন ওই সাহাবীর মনটা খুব বিমর্ষ হয়ে গেল, চিন্তাগ্রস্ত হয়ে গেল, মন খারাপ করে বসলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আরে তুমি চিন্তা করছো, মন খারাপ করছো, তোমার বাবা যেখানে আছে আমার বাবাও সেখানেই আছে। তোমার বাবা যেমন মুশরিক অবস্থায় মারা গিয়ে জাহান্নামে আছে, আমার বাবাও মুশরিক অবস্থায় মারা গিয়ে জাহান্নামে আছে। হাদিস সহিহ, আপনি কি দিয়ে বুঝাবেন? নবী রাসূলগণ পর্যন্ত নিজ বাবা মাকে নিজস্ব পাওয়ারে ফরিয়াদ করে জান্নাতে নিয়ে আসার সুযোগ পায়নি, কে আপনাকে নিয়ে এসে দিবে? তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। সূরা লোকমানের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিলকৃত বিধানের কাছে আত্মসমর্পণ করো, কালু, তখন তারা বলে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যে না, আমাদের বাপ দাদার কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা আমাদের জন্য যথেষ্ট। তাদেরকে বলা হয় কোরআন হাদিস আল্লাহর বিধানের কাছে ফিরে আসো, আর ওরা বলে বাপ দাদার আগে থেকে পূর্বপুরুষ যা দিয়েছে ওটাই যথেষ্ট। আওলাউ কানা শায়তানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, ওরা জানে না শয়তান তাদেরকে কথা বলিয়ে নিয়ে জাহান্নামের দিকে ডাকছে। সূরা লোকমানের 21 নম্বর আয়াত। নির্ঘাত যারা বলে বাপদাদা যা করেছে তাই করব, যুগ যুগ ধরে যেটা চালু আছে ওটাই করব, রাখো তোমাদের কথা, রাখো তোমাদের নতুন নতুন হাদিস, পূর্বপুরুষ আগের আমল থেকে যা করছে ওটাই করব, এদেরকে কে ডাকছে? জাহান্নামের দিকে শয়তান ডাকছে। এ কথা আল্লাহ বলছেন, এটা তো আমার কথা নয়, 1500 বছর আগে। আয়াত মনে রেখে দেন, সূরা লোকমানের 21 নম্বর আয়াত। আপনি বাড়িতে গিয়ে কোরআন মাজিদ মিলান, তাফসীর থাকলে মিলিয়ে দেখেন। যদি অনুবাদ ভুল করি আবার কোনোদিন আসলে কথা হবে ইনশাআল্লাহ। আপনি বাপ দাদার দোহাই দিয়ে হককে প্রত্যাখ্যান করতে চান, সুন্নাতকে অ্যাভয়েড করতে চান, বাপ দাদার দোহাই দিয়ে নবী রাসূলগণ পর্যন্ত নিজের বাবা মাকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ পাননি, মুশরিক অবস্থায় মারা যাবে, কে আপনাকে নিয়ে যাবে? আপনি রাসূলের আদর্শের অনুসরণ করুন, সুন্নাতের উপরে কায়েম থাকুন, ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষমান। আপনি সুন্নাত বাদ দিয়ে অন্য কোথাও যাবেন, অসম্ভব। তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের কাছে আত্মসমর্পণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। একটু বুঝুন যে আপনার আমার জন্য মডেল আদর্শ একজনই, কোনো ব্যক্তি নয়। কোনো সালাফি বিদ্বানকেও অন্ধভক্তি, কোনো সালাফি বিদ্বানকেও চোখ বন্ধ করে মেনে নেবেন সব কথা না, তার কথা মানতেও চোখ খোলা রেখে। হতে পারে একজন সালাফি বিদ্বানের মিস্টেক হবে না, কথা নয়, তিনি যদি একটা মিস্টেক করেন চোখ বন্ধ করে আপনি মেনে নেবেন? যদি দেখেন কোরআন সুন্নাহর বিরোধী আলাদা চলে গেছে, তাহলে এটা আপনাকে ছেড়ে দিতে হবে। আর অন্যদের কথা তো বলার অপেক্ষায় রাখে না, চোখ বন্ধ করে কারো তাকলিদ করবেন, অসম্ভব, তিনি যেই হন না কেন। চোখ বন্ধ করে একজনের তাকলিদ হবে, চোখ বন্ধ করে একজনেরই অনুসরণ হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু দেখতে হবে কথাটা তার কিনা, হাদিসটা সহিহ কিনা। যদি হাদিস সহিহ হয়, কথা তার হয়, চোখ বন্ধ করে মেনে নিতে হবে, এটাই শরীয়ত। আর অন্য যত যা আছে সকলের ক্ষেত্রে আপনাকে একটু যাচাই বাছাই করে মানতে হবে। আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে নিজ জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি। শুধু আমরা মসজিদে এসে রাসূলের আদর্শ মানতে চাই, মসজিদ থেকে বের হলে আর রাসূলের আদর্শ মানতে চাই না।
সালাতের ক্ষেত্রেই শুধু মানতে চাই, পোশাকের ক্ষেত্রে আপনার আমার আদর্শ নেই, ইনকামের ক্ষেত্রে আপনার আমার আদর্শ নেই, বিবাহ শাদী, একটা বিবাহ লাগলে তো বলা মুশকিল। এ এলাকায় আমি 2012 সাল থেকে খুতবা দিই, মানে প্রায় 1 যুগ হতে যাচ্ছে। এই এলাকায় আমার পদাচরণে 1 যুগ হতে যাচ্ছে প্রায়। তো মাঝে মাঝে দেখি যে বিয়ে বাড়ির অনুষ্ঠান এত পরিমাণে ঢোল, তবলা বা ডুগডুগি বা বাজনা বাজে, ওই বড় বড় সাউন্ড সিস্টেম নিয়ে এসে, তাতে পার্থক্য করা মুশকিল হয়ে যায় যেটা হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি। আপনি কি হিন্দুর বাচ্চা, হিন্দু ঘরের সন্তান, যা আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ঢোল বাজে? ঢোল বাজে বলতে বাদ্যযন্ত্র বাজে, বাজনা বাজে, গান বাজে আপনার বাড়িতে। আপনি মুসলমানের বাচ্চা, আপনি ভুলে গেছেন আপনার পরিচয়। যেই গান কানে আওয়াজ আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙ্গুল দিয়ে পার হয়ে গিয়ে ছোট্ট সাহাবীকে জিজ্ঞাসা করছিলেন যে বাবা, গানের আওয়াজটা কি আসে? আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হয়ে, তার উম্মত হয়ে আপনি নিজে গানের আয়োজন করেছেন কোন বিবেকে, কোন আক্কেলে? আপনি মসজিদে এসে দেখছেন যে আপনি একদম পিওর খাঁটি মানুষ, সালাতে দাঁড়িয়েছেন এমন সুন্দর খুশুখুজু হয়ে, মনে হচ্ছে আকাশ থেকে আপনি নাজিল হয়েছেন। আর বাড়ি গিয়ে দেখা যাচ্ছে আপনার বাড়িতে বিশাল গানের আয়োজন, বিশাল বড় বড় সাউন্ড বক্স নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে বিয়ে অনুষ্ঠান করছেন। একটু হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কেন এই মুনাফিকি আচরণ, কেন আপনার মসজিদে এসে একরকম, বাড়িতে গিয়ে আরেক রকম, কেন? দুইটা এক করেন। আপনি মসজিদে যেমন বিনয়ী, ঠিক বাড়িটা ওইভাবে গড়ে তোলেন, আদার্স অন্যদিকে কেউ নিয়েন না। আমি বলতে চাচ্ছি আপনি এক নীতিতে আসেন, আপনার ভিতর আর আপনার বাহিরটা এক হোক। ভিতরে যেটা আছে বাহিরে সেটাই হোক, ভিতরে একরকম বাহিরে আর একরকম, এটা নয়। আসুন, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতি মেহমানদের তালিকাভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভুল ত্রুটিগুলো, জানা অজানা সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমাদের বুঝে কোনো ঘাটতি থাকলে আল্লাহ সেই বুঝটা দান করুন। হকের উপরে টিকে থাকার অনুকূল পরিবেশ আল্লাহ দান করুন। যে বালা মুসিবতগুলো আমাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিন। আল্লাহ আমাদেরকে এমন কোনো পরীক্ষার মধ্যে ফেলে দিও না যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। এমন কঠিন পরীক্ষা আল্লাহ তুমি আমাদের দিয়ে নিও না যে পরীক্ষা আমাদের উত্তীর্ণ হওয়ার পথ নেই। এই ধরনের পরীক্ষা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম।